ওই দোস্ত আর কত দূর? আস্তে কস না, তুই চিল্লাইলে মিশে না। আরে আই পড়ছি, তুই টেনশন তো পা ব্যথা হয়ে যাইতেছে, আর তো হাঁটতে পারতাছি না। ভাই কইলে এদিকে কোথায়? ভাই শুন, এই লোক বেশি কাছে না আই পড়ছি, এই সামনে আছে, টেনশন করিস না। মানে শুনলে বুঝছ না উনি কিছু আছে। ল তাড়াতাড়ি ল, ভালো লাগে না। কি ব্যাপার, ওরা এত সকালবেলা কি করতেছে? এটা ব্যাপারটা তো বেশ সন্দেহজনক। ব্যাপারটা তো দেখতে হয়। সব হইছে তো, মাডাই নিয়ে আসে। হ্যাঁ, এক কাম কর, ধর এটা রাস্তা আসতে খুব খবরদার, এটা কিন্তু আপনার সাইডে লাগাইস না, নষ্ট যেন না হয়। মাডাই নিয়ে আসে আরে দোস্ত, একটু দরস না, টান দিই, টান দিই। দোস্ত রে, বাইরে মারা ভালো করে রাখ। কি ব্যাপার, ওরা ওইটা কি উঠাইলো? হ্যাঁ, এটা ভালোভাবে লক্ষ্য রাখতে হইব তো। খবরদার আমরা ওদিকে থাকি। ভালো করে দেখ না কি আছে এটার ভিতরে। দোস্ত দেখে মনে হইতো অনেক দামি জিনিস। ওরে দোস্ত, খালি তো স্বর্ণ মনে হয়। হ্যাঁ তো জিনিসে খারাপ দোস্ত, এক কাম করি, আমার একটা বন্ধু আছে স্বর্ণের দোকানদার, আমি তারে ফোন করে জিগেই যেটার মূল্যটা কি বুঝছিস নাই। আচ্ছা আচ্ছা, টাকা কি দেখে না খবরটা। দোস্ত, হ্যাঁ আমরা একটা জিনিস পাইছি দোস্ত। হ্যাঁ, ওই জিনিসটা একটু যাচাই করে আমাকে একটু জানা তো, ওটা কি আছে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে সুবিধা দিম। আচ্ছা ঠিক আছে। দেখ দোস্ত, আমি তো প্রাস পাঠাইছি 50 কোটি। 50 কোটি দোস্ত, এই ব্যাপারটা বড় লোক হয়ে যাবে দোস্ত। ওরে দোস্ত, হ্যাঁ 50 কোটি। এদিক সেদিক তাকাই দেখ, তুমি আসেনি। ও দোস্ত ওই সব দেখতেছে। হায় হায়, তাহলে চেয়ারম্যান সাহেবের খবরটা দিতে হয়। যাই, চেয়ারম্যান সাহেবের জলদি জানাই। এখন দেখ আসে না গেছে। তুই গেছে গা দোস্ত? তাহলে তো এবার টুকটা ঠিক মতো পড়ছে রে। একেবারে দোস্ত কাম হয়ে গেছে। ওই শুনছে তো সবকিছু। সব শুনছে ওই। গেছে এবার চল যাই, এবার লাগাম শেষ।
আরে এত বেজাল আর তো ভালো লাগে চেয়ারম্যান চাচা, হ্যাঁ আর আপনি এখনো ফোনে কথা কইতাছেন, ফোনটা রাখেন। কে কি হইছে ওইদিকে ঘটনা হইতে গেছে। কি ওই উত্তর পাড়ার সাজু আর রাজু হ্যাঁ দুইজনে মিলে 50 কোটি টাকার গুপ্তধন পাইছে। বলিস কি তুই কখন এই তো আমি আসার পথে নিজের চোখে দেখে আসলাম। ওরা হোয়াটসঅ্যাপে কার সাথে যেন ওইটার দামও যাচাই করলো, 50 কোটি। হ্যাঁ হ্যাঁ বলিস কি অনেক টাকার জিনিস তো পেয়েছে ওরা হ্যাঁ, শোন ওরা জানে অন্য কোথাও না এটা ই করতে পারে এটা যেভাবেই হোক ছলে বলে কৌশলে ওদেরকে তুই আমার কাছে নিয়ে আয় ঠিক আছে চাচা, আমি যা যাই, টাকা লাগে আমি যাইতেছি। সমস্যা নেই আচ্ছা আচ্ছা। ওদের যে কোনো কৌশলে তুই নিয়ে আয় আমার তো আর দেরি সহ্য হচ্ছে না খবর আসতেছে না চেয়ারম্যান চাচা, হ্যাঁ এই যে রাজু আর সাজুরে নিয়ে আসছি, এই আসো। আচ্ছা 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 আসো আসো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম চাচা আমাদের বলে ডাকছেন। হ্যাঁ কি বাবা, ব্যাপার? তোমাদের ডেকেছি একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে জানতে পেরেছি সেজন্য তা বাবারা তোমরা দাঁড়াই কেন বসো 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 হ্যাঁ, স্যার, বসো আসেন, বসো, আসেন, বসো বসি, বসো 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 এই তোমরা নিচে কেন, তোমরা উঠে আরাম করে বসো। না না সমস্যা নাই, আমাদের এখানে না না ঠিক না আছে। বসো বসো, তোমরা তো সবসময় আসো না, আচ্ছা, আজকে আসছো, বসো আরাম করে বসো। চাচা যান, বাসায় মেহমান আসছে, তাদের জন্য একটু চা নাস্তার ব্যবস্থা করি, কি বলেন? হ্যাঁ ওরা তো আমার সন্তানের মতো হ্যাঁ। ওদের জন্য শুধু চা নাস্তা আনবে কিসের জন্য যত স্পেশাল খাবার আছে সবাই যোগ করবে আচ্ছা, চাচা, কিছু দরকার নাই। এই তুমি থামো না, তুমি দাঁড়াও, যাও না। চাচা কিসের জন্য ডাকছেন আমাদের সেটা বলেন, আমাদের কিছু লাগবে না চাচা। আরে বাবা। না চাচা, এত কি আপনি মুরব্বী মানুষ। না না চাচা, এত হলো চেয়ারম্যানের বাসা। আরে বাবা তোমরা চুপ করে বসো তোমরা হচ্ছে গিয়ে আমার সন্তানের মতো তোমাদের জন্য তো আমি কিছু করতে পারি আমার ভালো লাগবে হ্যাঁ। এইটা আমার ভিতরে গিয়ে স্পেশাল খাবার ব্যবস্থা কর যা যাই না, আপনি বসেন, দাঁড়ান। হালকা পাতলা একটু খেয়ে নাও না না চাচা, কি কস, আমাদের যেটা নিয়ে ডাকছেন আমাদের সেটাই বলেন, ওটার না জন্য বাবা, আসছি। এটা কেমন কথা? তা শোনো বাবারা তোমরা তো আমার সন্তানের মতো অনেক আদরের তোমরা আমার তাই তোমাদের কাছে তো আমার অনেক আবদারও থাকা পারে একটু হ্যাঁ চাচা, অবশ্যই। তাই না যেহেতু তোমরা একটা গুপ্তধন পাইছো শুনছি সেটা নাকি অনেক দামি তো জিনিসটা মনে করো তোমরা পাইছো বাবা ভালো কথা তো আমি জানতে পারছি এখন আমি তোমাদের সেই গুপ্তধনটা আমিই কিনে নিতে চাই তোমাদের লাগে 10 লাখ টাকা দিব আমাকে দিয়ে দাও বাবা আমি তো তোমাদের বাবার মতো আপনার কথা অনুযায়ী বোঝা গেল তার মানে আমরা ভিখারি। কি কস, 50 কোটি টাকার মাল আপনি 10 লাখ টাকা আমাদের সাজতেছেন। তা বাবারা তোমার কাছে কিন্তু আমি আপনার হিসাবে কথাটা বললাম তারপরে যেহেতু তোমরা একটু কথা বলে ফেললে আর তোমরা তো আমার ছেলের মতো আমি যেটুকু চিন্তা ভাবনা করে দেখলাম ঠিক আছে যাও তোমরা যেহেতু কষ্ট করে এত বড় একটা গুপ্তধন পাইছ তোমাকে তো এর আমি 1 কোটি টাকা দেব তোমরা আর কোনো কথা বাড়ায় না বাবারা জিনিসটা আমার কাছে নিয়ে আসো জি না চাচা, 1 কোটি টাকা হবে না, 50 কোটি টাকার মাল আপনার 1 কোটি টাকা দিয়ে দেবো, আমরা এত ভিখারি না। আরে থাম, চেয়ারম্যান চাচা কইছে একটা অভিভাবক মানুষ, সে কথাটা বলছে শুনলাম। তো চাচা আমি একটা কথা বলে দিই আপনারে, 50 কোটি টাকার মাল 1 কোটি তো দেওয়া যাবে না। আমি লাস্ট কথা বলতে পারি চাচা, 5 কোটি যদি হয় তাহলে আমরা রাজি আছি চাচা, না হলে আমরা চলে যাই। চেয়ারম্যান চাচা, 50 কোটি টাকার জিনিস মাত্র 5 কোটি, এই সুযোগ হাতছাড়া করা যায় না, আপনি রাজি হয়ে যান। হাত দেরি করেন না, রাজি হয়ে যান। না ঠিক আছে, রাজি হয়ে যান। ঠিক আছে বাবা তোমরা যেহেতু বলছো 5 কোটি টাকা আমি 5 কোটি টাকাই আমি রাজি আছি তা জিনিসটা আমার একটু দেখাও না চাচা, 50 কোটি টাকার মাল চাচা, আগে টাকা দিবেন মাল দেখবেন, আর যদি টাকা না দেন তাইলে আমরা যেতে পারি চাচা। আরে না শোনো আমার কাছে তো এখন একসঙ্গে
5 কোটি টাকা নেই। আমার কাছে এখন 5 কোটি টাকা নেই একসাথে। ব্যাংকে আছে 3 কোটি টাকা, আর 2 কোটি টাকা ইন্তজাম করার জন্য আমার জমি বেচতে হবে। তোমরা আমার 7 দিন সময় দাও। ঠিক আছে, ভালো কথা বলছেন চাচা, তাহলে আমরা 7 দিন পরে এসে দেখা করুন। চেয়ারম্যান চাচা, এই 1 সপ্তাহ ওদের কোথাও যাইতে দিন না। বাড়ির বাইরে হইলেই এই 50 কোটি টাকার সম্পদ হাতছাড়া হয়ে যাইতে পারে। যেভাবেই হোক ওদের এই বাড়িতেই 1 সপ্তাহ থাকার ব্যবস্থা করেন। তাহলে চাচা আমরা তাহলে 7 দিন পরেই আসি, 1 সপ্তাহ পরে আসি চাচা, পরে আসি। চল দেখ। আরে না বাবারা, বসো 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 বসো। তোমরা এই 7 দিন আমার বাড়িতেই থাকবে। তোমাদের কোনো অযত্ন হবে না। তোমাদের যা কিছু লাগবে A to Z সব ও তোমাদের দেখাশোনা করবে। হ্যাঁ, এই অসুবিধা নেই। তুই কিন্তু তোমাদের অনেক ভাবে দেখাশোনা করবি। আপনি কোনো চিন্তা করবেন না চেয়ারম্যান চাচা, ওদের যা যা দরকার সব কিছু করার জন্য আমি আছি। কোনো প্রকার যেন অমর্যাদা ত্রুটি না হয়। আচ্ছা, ঠিক আছে বাবারা? না চাচা, কি দরকার ছিল? আরে না, তোমরা এই 7 দিন আমার আমরা বাসায় 1 সপ্তাহ পরেই আসি। আরে না, তোমরা এই 7 দিন এখানেই থাকবে, এখানে খাওয়া দাওয়া করবে, তোমাদের যা লাগে এভরিথিং সব এই আমার এই যে ভাতিজা দিবে। ঠিক আছে? আচ্ছা, এই খেয়াল রাখবি কিন্তু কোনো ঠিক আছে, চাচা। অমর্যাদা। আপনি কোনো চিন্তা করবেন না। এই ফাজিল, তুই দাঁড়ায় কি দেখছিস? যা আমাদের জন্য চা নাস্তার ব্যবস্থা কর যা। আর শুন, 4টা ডিম, ফুচকা না আমলেট? কোনটা? আমলেট। হ্যাঁ, আমলেট আনবি 4টে। ঠিক আছে? 8টা পরাটা 2 জনের জন্য, আর 2টা স্পেশাল কফি। ঠিক আছে? যা নিয়া। আর দূর সিগারেট মেকে পরে আগে আইস কর। কি আরাম কর আগে। আরাম আপারি চেয়ারম্যানের বাড়ি কি করে আবার মা। ওই কি রে, তাহলে তাড়াইছ কে? যা জলদি যা। কিরে, তোর শরীরটা ভালো তো? নাস্তা খাই ঠিক হয়ে যাবে। আরাম করে। আরাম কই ভাবি কিরে? ওই তুই আমাদের দাঁড়াইছ কে? যা জলদি যা, নাস্তা মাস্তা লয়। 10 অসুস্থ। এই, তাড়াতাড়ি যা। আমি কি তোদের চাকর নাকি? ও শুন শুন, তুই চাকর না। ওই কি সিগারেটের নাম আছে? ওই ব্যান্টন না? ওই বেনসন বেনসন। শুন, 2 জনের লেগে 2টা বেনসন আনবি। ভালো যা। দুই প্যাকেট লয়ে যা। হ্যাঁ, চিন্তা করা যায়, সারা জীবন দেখলাম আকিস বিয়ে আর মমতাজ খাইতে, আজকে বেনসন। হ্যাঁ, বেশি কথা বলি আমরা কিন্তু চলে না ভাই। এই না 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 তারপর তুই কি চেয়ারম্যান কি করে? না 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 না। চেয়ারম্যান চাচাই কিন্তু বইলা গেছে আমাদের জন্য কোনো অমর্যাদা না হয়। আচ্ছা। তুই কিন্তু বেশি কথা কস। আচ্ছা। যা বেটা, যা। আচ্ছা, যা, যা, যা। একদরের উপরে যাইতেছি। যা। আর তার বল বেনসন। মতো এখনো আমি ছি 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 ছি। কি দুর্গন্ধযুক্ত কাপড় এগুলো আমাকে দিয়ে খাচ্ছে। খানা চেয়ারম্যান বাড়ির খানাটা সেই হয়েছে রে। কিরে ওই কিরে, তোর আমাদের এত কটা কাপড় আমাদের ধোয় না? এক কাজ কর, তাড়াতাড়ি ধো, ধুয়ে একটু খাটে হো। আমার শরীরটা আবার একটু টিপে দিতে, আমার শরীরটা কিচিমিচি করতেছে। শরীরটা বেশি ভালো না। এই, আমি পারবো না। কি পারবি না? ঠিক আছে, তাহলে আমরা যাই গিয়ে। না না না, থাক। পাপ যখন করেছি পাপের প্রায়শ্চিত্ত তো করতেই হবে। যা খাটে যায় শু, আমি আসতেছি। হ্যাঁ, আয় জলদি রাখ। জীবনের ডায়েরিটা খুলে দেখি, এ আমার বড় পরাজয়। চেয়ারম্যান বাড়ির খানা বুঝোস না? কি কি খানা লিস্টটা বানাইছি, একটু মুখ খাইলে তো ভালো করে খাইতে হইব। তাই ওরে ডাক দিয়ে বলে দিবি নাকি? ওই কই গেলি রে? আমার প্রতি কোনো খেয়ালই নাই তোর। ঘটনা নাকি তুই কি চেয়ারম্যান? এদিকে তুই কি চেয়ারম্যান হয়ে গেছিস? এদিকে আজকের খানা লিস্টটা দেখে যা, কি কি আজকে বানাবি। বুঝছ, বেশি কিছু বানাই দেবো না, যা কই তাই শুনেছি। গরুর কালা বোনা, খাসির কালা বোনা, মুরগির রোস্ট, ঠিক আছে, ইলিশ মাছ, রূপসাদা, দই, আর লাস্টে একটু সাথে মিষ্টান্ন রাখিস নাকি? কুকুর বিড়ালের মাংসটা আবার বাদ দিলি, ওটাও রাখতি তোর লিস্টে। আরে আমার তো ছিল রে,
খালি তোর কষ্ট হইব দেখে লেগে লিস্টটা বলি নেই, তার একটু বাঁচানোর লেগে কমই কইছি। বুঝানি টাকা ছিল বুঝানি। কষ্টের মধ্যে লেগে ছেড়ে দিছি, বুঝছ? আর একটা কথা শুন, খানাটা একটু ভালো করে বানাইস, যাতে মজা করে একটু চাইটা পিঠা খাইতে পারি। খারাপ বানাইলে কিন্তু থাকুম না জানগা। আজকেই তো শেষ দিন, খা গলা পর্যন্ত খাইস। এত কথা কইস না, যা খানা বানা যায়, যা যা জলদি যা, খিদা লাগে যা। কত কথা বস, যা। ঠিক আছে। আর শান্তি শান্তি রে, চেয়ারম্যান বাড়ির খানা আর শান্তি। মনে হয় মারামারি কি কত কত লাগতেছে তো, আরামসে দিস। টিপাটি বন্ধ করলি কে বল? বাবারা, তোমরা সবাই কেমন আছো? কি করছো? হ্যাঁ, তোমরা ভালো আছো তো? তোমাদের কোনো অযত্ন হয়নি তো? তোমাদের জন্য দেখো বাবারা কি এনেছি, পুরো 5 কোটি টাকা এখানে। তাহলে চাচা আমাদের টাকাটা একটু দেখান। হ্যাঁ, এটা তো তোমাদের টাকাই। টাকাটা দেখো, তারপরে গুপ্তধন নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে চাচা, তাহলে আমরা যে গুপ্তধনটা নিয়ে আসি। হ্যাঁ যা, যাই এক হাতে গুপ্তধন দিবি আর এক হাতে টাকা নিবি। হ্যাঁ ঠিক আছে। ওকে, যা। আচ্ছা চাচা, আমরা যে নিয়ে আসি। যাও বাবারা, তাড়াতাড়ি আসো, যত তাড়াতাড়ি সম্ভব চলে এসো। চাচা যান, একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? বুদ্ধিটা হইল গুপ্তধন এবং টাকা দুইটাই আপনার হইব, সাপও মরব, লাঠিও ভাঙব না। বলিস কি তুই? বুদ্ধিটা কি? কাছে আসেন বলতেছি, এদিকে আসেন, বোঝায় বলতেছি। কারেন্ট! আরে তোর মধ্যে এত সুন্দর বুদ্ধি! হ্যাঁ চাচা যান। একের বুদ্ধি দিয়েছো বাবা। চলেন। এই 7 দিন আমার অনেক জ্বালাইছস, আজকে তো দুইটার খবর আছে। এই তুই হেনে কি করস? আরে আইসা আমি তো রাত কে রাখবার লাগে, আর হন আমার বন্ধু কাজ শেষ করে দিতেছে, বুঝছস? এই স্যার স্যার আমারে স্যার স্যার কইতাছি মাইরা ভালো মন তো স্যার। চেয়ারম্যান চাচা, চেয়ারম্যান চাচা, পুলিশ এটা করতেছে। চেয়ারম্যান চাচা পিছনে পুলিশ। আপনি চাচা এক কাম করেন, এই যে আপনি গুপ্তধন এটা আপনি রাখেন, আমার টাকা দেন চাচা। বলিস কেন? বলিস কি? আরে এই চাচা এটা গুপ্তধন তো, এটা জানেনই তো, যদি টাকা দেন আমি কি চাচা দেন দেন চাচা, আপনি দেখালেন গুপ্তধন এটা ভালো করে রাখেন। বুঝলাম চাচা। সোজা ভাই নামাজ শুরু করুন। এই কি করে এই খারাপ দোস্ত কাম হয়ে গেছে ভাই। এই এই দাঁড়া 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 চাচা, ওরা টাকা পয়সা কিছু নিয়ে যাইতে পারে নাই তো? হ্যাঁ, টাকা পয়সা নিয়ে গেছে, পুলিশ বলতেছে পুলিশটাকে ওদের আরে পিছনে কিসের যাচ্ছে। পুলিশ? কোথায় পুলিশ? কোনো পুলিশ নাই তো। তাহলে হ্যাঁ? কি পুলিশ কি? ওরা টাকা পয়সা নেয় নাই তো? হ্যাঁ, গুপ্তধন দিয়ে গেছে, টাকা নিয়ে গেছে। কি করছেন? এই যে গুপ্তধন, এই যে খুলেন তো। গুপ্তধন দিয়ে গেছে, হ্যাঁ খুলেন খুলেন। টাকা দিয়ে গেছে। এটা কি করছেন? টান দেন টান দেন টান দিলে খুলবো। হ্যাঁ, কি? এ তো ছাই। হ্যাঁ, এখানে তো কিছু ছাইনি। টাকা দিয়ে আপনাকে ছাই দিয়ে গেল। এজন্যই মনে হয় সেই কবি বলেছিল, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তোরা আমাদের ছাই দিয়ে
5 কোটি টাকা নিয়ে গেল, আর তুই এখানে এসছিস কবিতা আবৃত্তি করতে। হাসিম, চাচা যান, আমারে মাফ করে দেন, আমি বুঝতে পারি নাই। আরে একটা চিঠি দেখবা লাগছি। চাচা যান, আমরা দেশ ছেড়ে চলে যাইতাছি বাড়ি ঘর বিক্রি করে। আমরা যা করছি আপনার চাচার বুদ্ধিতে করছি, আপনাদের সাথে আর দেখা হবে না চাচা যান, আপনি ভালো থাকবেন। কি সর্বনষ্ট করছেন, এবারে এই সর্বনষ্ট করে চাচা যান, আমার মাফ করে দেন, আমি বুঝতে পারি নাই যে এই বনে এই ভাগ। সপ্তাহ তো নাম লিখছে কে? চাচা যান, মাফ করে দেন, চাচা যান, মাফ করে দেন, চাচা যান। কি করে